ভাবুন তো, ইতিহাস যদি অন্যভাবে লিখিত হতো, সেদিন যদি ইরাকের সাদ্দাম হোসেন তার দেওয়া প্রস্তাব বাস্তবায়িত করতে পারতেন, হয়তো ইরানে কখনোই ইসলামিক শাসন কায়েম হতো না। হয়তো ভয়াবহ ইরান-ইরাক যুদ্ধ থেকে রক্ষা পেত গোটা মধ্যপ্রাচ্য। কিন্তু বাস্তবতা হলো, ইতিহাসের সেই মোড়ে দাঁড়িয়ে সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেননি সাদ্দাম। আজকের এই প্রতিবেদনে জানুন এমন এক চমকপ্রদ কাহিনী, যেটা আজও অনেকের অজানা। ১৯৭০-এর দশকে ইরাকের ভাইস প্রেসিডেন্ট ছিলেন সাদ্দাম হোসেন। তখন ইরানের রাজা ছিলেন মোহাম্মদ রেজা পাহলভি, আর নির্বাসনে থাকা এক ধর্মীয় নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনি নাজাফ শহরের একটি ধুলোমাখা কোণে বসে বিপ্লবের বীজ বুনে চলেছিলেন। ক্যাসেট টেপে রেকর্ড করতেন নিজের ভাষণ, যা গোপনে ইরানে পাচার হতো, বাজারে আর মসজিদে বিতরণ হতো। এই বার্তাগুলো ধীরে ধীরে ইরানের জনগণের মনে আগুন ধরিয়ে দেয়। এই পরিস্থিতিতে খামেনিকে একটি হুমকি হিসেবে দেখেন সাদ্দাম। তিনি আশঙ্কা করেন খামেনি শুধু ইরানে নয়, ইরাকের শিয়া সংখ্যালঘুদের মধ্যেও বিদ্রোহ উস্কে দিতে পারেন। ফলে তিনি গোপনে এক প্রস্তাব পাঠান শাহ মোহাম্মদ রেজা পাহলভির কাছে, খামেনিকে হত্যা করার প্রস্তাব। কিন্তু শাহ সেই প্রস্তাবে রাজি হননি। তার সোজা জবাব ছিল, তারা কখনো ধর্মীয় নেতাকে হত্যা করে না। কেউ কেউ মনে করেন এটি ছিল তার নৈতিক অবস্থান, আবার কেউ বলেন তিনি নিজেকে একজন আধুনিক পশ্চিমপন্থী শাসক হিসেবে উপস্থাপন করতে চাইতেন। শাহ শুধু অনুরোধ করেন খামেনিকে যেন ইরাক থেকে বের করে দেওয়া হয়। সেই অনুরোধে সাড়া দিয়ে ১৯৭৮ সালে সাদ্দাম হোসেন খামেনিকে ইরাক থেকে বহিষ্কার করেন। কিন্তু এতে পরিস্থিতি স্বাভাবিক হবার বদলে আরও ঘোলাটে হয়। খামেনি চলে যান ফ্রান্সে, যেখানে তিনি পান আরও মুক্ত গণমাধ্যম এবং আন্তর্জাতিক প্রচারের সুযোগ। তার বার্তা তখন আরও দ্রুত ছড়িয়ে পড়ে ইরানের ঘরে ঘরে। মাত্র ৪ মাসের মধ্যেই ইরানে ঘটে যায় একটি অভূতপূর্ব বিপ্লব। পতন হয় শাহের, প্রতিষ্ঠিত হয় ইসলামিক রিপাবলিক, যার নেতৃত্বে ছিলেন সেই আয়াতুল্লাহ খামেনি। আর সাদ্দাম হোসেন, তাকেই পরে সেই ইসলামিক শাসনের বিরুদ্ধে যুদ্ধ করতে হয়। শুরু হয় ৮ বছরের রক্তক্ষয়ী ইরান-ইরাক যুদ্ধ। যে মানুষটিকে সাদ্দাম মুছে ফেলতে চেয়েছিলেন, তিনিই হয়ে ওঠেন ইতিহাসের নিয়ন্তা, আর সাদ্দাম নিজেই ইতিহাসের এক নির্মম পরিণতির শিকার হন। ইতিহাসে কিছু মুহূর্ত থাকে যেগুলো সব কিছু পাল্টে দিতে পারত। সাদ্দামের সেই এক দিশান্ত, শাহের সেই এক না, আজও ইতিহাসবিদদের ভাবিয়ে তোলে। এই ছিল ইতিহাসের এক চমক দেওয়া অধ্যায়। এমন আরও অজানা, অচেনা ইতিহাস জানতে চোখ রাখুন আমাদের প্রতিবেদনে। আপনার মতামত দিন, আপনি হলে শাহের জায়গায় কি করতেন?